একটু লাউড ভয়েসে বলবো, ভিডিও রেকর্ডিং এর ব্যাপার আছে, ওদের হেল্পফুল হবে। তো ব্যাপারটা যেটা দেখ, এইখানে চ্যাপ্টারটার নাম হলো স্পেশাল ফাংশন বা কিছু বিশেষ আকারের সমাকলন। কিছু বিশেষ আকারের সমাকলন। এখন স্পেশাল ফাংশন মূলত দেখ দুটো টাইপে আমরা ভাগ করে নিতে পারি। দুটো টাইপ থেকে একটা টাইপ হলো ত্রিকোণমিতিক ফাংশন, আর আরেকটা টাইপ হলো অ্যালজেব্রিক ফাংশন। একটা ত্রিকোণমিতিক ফাংশন, একটা অ্যালজেব্রিক ফাংশন। আজকে আমরা টার্গেট করছি ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনটাকে টার্গেট করা যাক। আর আমি হোম টাস্ক পুরো ত্রিকোণমিতিক ফাংশনের উপরই দেবো। আর তার সঙ্গে আমি বলে রাখি 9A চ্যাপ্টার, এরপরে চ্যাপ্টার 9A চ্যাপ্টার দেখবি ডেফিনিট ইন্টিগ্রাল আছে। আমি শুরুর দিকেই বলে দিয়েছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল আলাদা কোনো কিছু না, নির্দিষ্ট সমাকলের মধ্যে অঙ্ক করতে হবে, মানে অনির্দিষ্ট সমাকল, এইগুলোই হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এর মতো করে অঙ্ক করতে হবে, তারপরে কি লিমিট বসাতে হবে। ঠিক আছে, ওইটাও একটু শেষে টাচ করে দেবো, ওখান থেকেও কিছু অল্প করতে হবে, যাতে ওই চ্যাপ্টারটা কন্টিনিউ হতে থাকে। ওই চ্যাপ্টারে আলাদা করে কোনো কিছু বেল লাগাতে হবে বা টাইম সেটটা দিতে হবে তা না। দেখবি ওখানে অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবি ওই চ্যাপ্টার অঙ্কগুলো অ্যাকচুয়ালি চ্যাপ্টার 5, 6, 7, 8-এই রয়েছে। আর 8 নম্বর তো রানিং আছে, এখন সবই আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশনের উপর যে বিষয়টা, ত্রিকোণমিতিক ফাংশন কেমন টাইপের হতে পারে? দেখ, একটা হতে পারে এরকম যে sin x cos x দিয়ে আছে, মানে শুধু sin x আছে অথবা শুধু cos x আছে। 2 নম্বর হতে পারে sin x আর cos x মিক্সড ফাংশন আছে, sin x আর cos x মিক্সড ফাংশন আছে। ঠিক আছে। 3 নম্বর হতে পারে যে sec আছে বা cosec আছে। 4 নম্বর হতে পারে হলো tan আছে বা cot আছে। এবার কারো প্রশ্ন আসতে পারে তাহলে sec cosec মিক্স থাকতে পারে না? হ্যাঁ, sec cosec যদি মিক্স থাকেও সেটাকে আমরা sin আর cos এ কনভার্ট করে এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলো যদি একা একা থাকে আর এটা হলো কি মিক্স হয়ে যাবে। এই নিয়ে বেসিক ডিসকাশন করবো কখন কিভাবে অঙ্কটা করবো। আচ্ছা, এখন বিষয়টা হলো sin x cos x তো শুধু থাকবে না, এখানে কি থাকবে? এখানে পাওয়ারে কিছু একটা থাকবে। প্রত্যেকটা এরকম পাওয়ারে কিছু না কিছু একটা ভ্যালু আছে, বুঝে নিই ভালো করে। আর এই যে পাওয়ারের ভ্যালু কি হতে পারে? পাওয়ারের ভ্যালু হতে পারে কোনো যুগ্ম সংখ্যা হতে পারে, অথবা কোনো অযুগ্ম সংখ্যা হতে পারে। তাহলে কি আমরা একটা ইভেনের জন্য একরকমভাবে ডিসকাস হবে, আবার অডের জন্য অযুগ্মের জন্য আলাদাভাবে ডিসকাস হবে, এবং প্রতিটা ক্ষেত্রেই সেটা যুগ্ম অযুগ্ম আমাদের আসতে হবে। আর কম বেশি আমি একটু এক্সাম্পল দিয়ে ডিসকাস করে দেবো একেবারে। বইতেও উদাহরণ আছে প্রচুর, প্রতিটা একটা যখন ডিসকাস করেছে তখন উদাহরণ দিতে, আর পরে গিয়ে উদাহরণ আছে। ঠিক আছে, তারপরে এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আসা যাক প্রথম পার্টটায়। আমি এটা তাহলে বুঝে ফেললাম। যদি sin x বা cos x এর প্রথম ডেটা পার্ট তার যুগ্ম বলছি, sin x বা cos x এর পাওয়ার যদি যুগ্ম থাকে, ভাব sin স্কয়ার x আছে, তা sin স্কয়ার থাকলে তো নিজেরাই জানিস, শিখেছিস কি করতাম আমরা, হাফ এনে 2 sin স্কয়ার, মনে পড়ছে? আর এটা কি হয়, 1 মাইনাস cos 2x হয় না? এবার কি 1 এর ইন্টিগ্রেশন x cos 2x ইন্টিগ্রেশন sin 2x by 2 sin 2x by 2। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখ যদি sin স্কয়ার থাকে তাহলে এমনি করে দিতে পারছি। এই যেটা অ্যাপ্লাই করলাম, এটা কি অ্যাপ্লাই করলাম? এটা হলো আমরা গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে শেখার মতো বিষয়টা কি, যদি পাওয়ারটা যুগ্ম থাকে তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? গুণিতক কোণ অ্যাপ্লাই করব। ক্লিয়ার? পাওয়ার যুগ্ম থাকলে গুণিতক কোণ অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা যদি এখন পাওয়ার স্কয়ার না থাকে, পাওয়ার যদি 4 থাকে, থাকতে পারে পাওয়ার 4, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানটায় আমরা 2 sin স্কয়ারের হোল স্কয়ার রাখবো। তাহলে এখানে 2 স্কয়ার হয়ে যাচ্ছে, 2 স্কয়ার কত 4, তাহলে এখানে কত রাখবো 4 রাখতে হবে। এখানে 4, তাহলে এটা হোল স্কয়ার, বুঝে নিন। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/4 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x। দেখ এবার এইটা হবে, এইটারও হবে, আবার এটা সমস্যা। তাহলে এইটার জন্য আমরা আবার কি করবো, আবার একটা হাফ আনবো, 2 গুণ করবো। তাহলে এটাকে আলাদা আলাদা করে দিতে পারি, এরকম ভাবে আলাদা আলাদা করে দিলাম। আচ্ছা, আর এখানে কি এক একটা ছিলই, আর একটা 1 এর 2 গুণ করে 2 cos স্কয়ার 2x। এটা কি হয়ে যাবে 1 প্লাস cos 4x। তাই তো, সূত্রগুলোকে ভালো করে দেখবি আবার।
ত্রিকোণমিতির সূত্র, লগারিদমের সূত্র আর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের সূত্র প্রতিদিন দেখতে থাকবে, সূত্র মাথায় ঘোরাতে থাকবে। টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু সূত্রগুলোকে দেখতে হবে প্রতিদিন। তাহলে টেনশনটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এইচএস বোর্ডের এক্সামের সময়। আজকে কিছুই টেনশন হবে, অ্যাকচুয়ালি এক্সামের সময় টেনশনটা হবে। যাই হোক, সূত্রগুলোকে মাথায় রাখতে হবে, যেগুলো বললাম আমি। তো এই হলো ব্যাপারটা, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে আমরা কি শিখলাম? পাওয়ার যদি যুগ্ম থাকে আমরা এভাবে সলভ করে দিতে পারবো গুণিতক কোণের সূত্রের সাহায্যে। এইবার প্রশ্নটা হলো পাওয়ার যদি অযুগ্ম থাকে তাহলে কি? ঠিক আছে, দেখা ভালো করে কথাগুলোকে শোন, আর বইয়ের সাথে একটু ম্যাচ করে করতে পারিস, বইতেই উদাহরণ আছে, আর তাছাড়া ভিডিও তো রেকর্ড থাকছেই, দেখো দেখুন কি অসুবিধা। আচ্ছা, ভিডিওর টাইমারটা দেখাচ্ছে কিনা একটু অবজার্ভ রাখছি। আচ্ছা, যদি বাই চান্স কি কোনো অফ হবে ঠিক আছে। তাহলে পাওয়ার কিন্তু হয়ে গেল, যুগ্ম হয়ে গেল, এবার অযুগ্মতে চলে আসে। সাইন টু দি পাওয়ার 5x আছে। এটা দেখ, আমি সাইন দিয়ে বলছি, কসও হতে পারে, কস টু দি পাওয়ার 5x। কি করবি? যদি অঙ্কটা সাইন এক্স দিয়ে থাকে আর পাওয়ার যদি অযুগ্ম থাকে, অড নাম্বার, তাহলে যা দিয়ে অঙ্ক আছে তার থেকে উল্টোটাকে জেড করবে। উল্টো বলতে এক্ষেত্রে কোনটাকে বলতে চাইছি, মানে কস এক্সটা, মানে আমি বলছি পূরক কোণের নিয়ম, এটা ভাবতে পারছি। সাইন টু দি পাওয়ার 5xটা অঙ্ক করতে দিয়েছে, তাহলে জেড কাকে ধরবো? কস এক্স কে জেড। কস এক্স কে জেড ধরলাম। কস এক্স কে যদি জেড ধরি, এর কি হবে? মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হবে। এখান থেকে কি লিখতে পারছি? দেখ তো, এটা তো অঙ্কটা এরকম দিয়েছি, অঙ্কটাকে আমরা এরকম চেঞ্জ করে নিতে পারি, সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4 যেটা সাইন স্কয়ারের হোল স্কয়ার ইনটু সাইন এক্স ডিএক্স লিখতে পারি। সাইন স্কয়ার যেটা, সেটা কি লিখতে পারছি? 1 মাইনাস কস স্কয়ার তার হোল স্কয়ার। আচ্ছা, সাইন এক্স ডিএক্স এর ভ্যালু কি? মাইনাস ডিজেড। তাহলে কি দাঁড়ালো? ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কয়ারের হোল স্কয়ার, মাইনাস বাইরে রাখতে পারি ডিজেড। এইটা হবে হোল স্কয়ার, ভেঙে দেবো, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন ভেঙে দাও, প্রবলেম আছে, হয়ে যাবে। তাহলে পাওয়ার যখনই আমাদের অড নাম্বার থাকবে, অযুগ্ম সংখ্যা থাকবে, কি তার ঠিক উল্টোটাকে জেড করবো। তাহলে অঙ্কটা যদি কস দিয়ে থাকে তাহলে কি সাইন কে জেড করবো, এমনি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বি কেয়ারফুল, যদি এখানে অ্যাঙ্গেলগুলোতে অন্য কিছু থাকে, এক্স নেই, x/2 আছে, এই জায়গাগুলোতে কিন্তু একটু বি কেয়ারফুল। এই যে ডেরিভেটিভের সময় তখন কি cos x/2 কে জেড করবো, ডেরিভেটিভ করলে এটা ঠিক সামনে হাফ চলে আসবে না? তাহলে এরকম যদি বাই 2 বা গুণ 2x এরকম কিছু থাকে, বি কেয়ারফুল। সেক্ষেত্রে যে ডেরিভেটিভ করলে একটা গুণ হয়ে যায় ভ্যালুটা, mx, যেটা ডেরিভেটিভ করলে কি গুণ হবে, আর ইন্টিগ্রেশন করলে ভাগ হবে, ওইগুলো একটু থাকবে, ওগুলোর জন্যই অনেক সময় ভুল হয়ে যায়, বি কেয়ারফুল হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গেল কি গেল? সাইন কস গেল। এইবার যদি সাইন কস মিক্সড আকারে থাকে, দেখ এই ডান দিকের পেজটাতে আছে, ডান সাইডের পেজে 4-5টা পয়েন্ট লেখা আছে, হ্যাঁ ওইটাই, ঠিক আছে? হ্যাঁ, চ্যাপ্টারটা খুলে ডান পেজ, ডান দিকে 4-5টা পয়েন্ট লেখা আছে। এইবার দেখ কি হচ্ছে ওখানে, ওখানে একটু অবজার্ভ করিস, তাহলে হবে সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভালো করে বুঝবি। এখন m এর ভ্যালুটা আর n এর ভ্যালুটা কি? দুজনেই যুগ্ম হতে পারে, দুজনেই অযুগ্ম হতে পারে, অথবা কি একজন যুগ্ম আরেকজন অযুগ্ম, অথবা উল্টো হতে পারে, এই কেসগুলি হতে পারে। আচ্ছা, কি কি করবি? দুজনেই যদি যুগ্ম থাকে, ভাগ এরকম আছে, সাইন স্কয়ার আছে, cos টু দি পাওয়ার 4x আছে, দুজনেই যদি যুগ্ম থাকে তাহলে আবার ওই একই কথা বলছি, গুণিতক কোণের সূত্র লাগে, আলাদা আলাদা বলে। তাহলে কি আসবে বল? হাফ 2 sin স্কয়ার x, আর এখানে 1/4 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার। এখানে কি আসবে? 1 মাইনাস cos 2x, আর এখানে ইনটু আছে, এটা 1/8 করে দিতে পারি আমরা। আচ্ছা, এখানে কি আসবে? 1 প্লাস cos 2x তার হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো এইটা হোল স্কয়ার ভাঙানোর পরে এইটা আর এইটা গুণ যদি করি, কোনো অসুবিধা হবে কি? বড়জোর কি হবে? বড়জোর হয়তো আবার এরকম টাইপের কিছু একটা আসবে, যেটাকে আবার কি গুণিতক কোণের সূত্র লাগাতে হবে, হয় গুণিতক কোণ দিয়ে আসবে, অথবা হয়তো কি যা শিখে এলাম, মানে সাইন একা থাকলে কি হয় বা cos একা থাকলে কি হয় ডিসকাস করে এলাম, সেটার কোনো না কোনো প্যাটার্ন পড়ে যাবে। হোল স্কয়ার ভাঙানোর পরে গুণ করার পরে আলাদা আলাদা অনেকগুলো টার্ম আসবে।
প্রত্যেকটা আলাদা আলাদা করে যাবে। ক্লিয়ার? যদি কি দুজনেই যুগ্ম থাকে। আচ্ছা, এবার যদি একজন যুগ্ম থাকে আরেকজন অযুগ্ম থাকে, এখানে অঙ্কটা চেঞ্জ করে দিই। স্কোয়ার আছে একজন, একজন এবার পাওয়ার 5। তাহলে কি মনে রাখবি, যার পাওয়ারটা যুগ্ম তাকে যেতে আর কিছু ভাবতে হবে। কি বললাম? যার পাওয়ারটা যুগ্ম তাকে জেড করতে হবে। হ্যাঁ, উল্টো ক্ষেত্রে দেখতে হবে। এই ক্ষেত্রে যেমন কাকে জেড ধরবো, সাইন এক্সকে জেড ধরবো। যদি এরকম হয় 5টা এর মাথায় আছে, 2টা এর মাথায় আছে, তাহলে কস এক্সকে জেড ধরবো। ঠিক আছে? অথবা আগেরটা যেটা বলে এলাম আগের বার, সেই কনসেপ্টটা মাথায় রাখতে পারিস। যার পাওয়ার অযুগ্ম তার উল্টো ফাংশনটাকে জেড। দেখ আগে কস কিউব তাই করছিলাম, কস তাকে সাইনকে জেড ধরছিলাম। যার পাওয়ারটা অযুগ্ম তার উল্টো ফাংশনটাকে জেড ধরবো। যে কোনো একটা প্রসেসে মাথায় রাখ। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কেমন হবে? আমি তো শুধু প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, আমরা ক্যালকুলেশনের ধরন তো সবই শিখেছিস বা জানিস। তাহলে এই ক্ষেত্রে তাহলে কোনটাকে জেড ধরছি? সাইন এক্সকে জেড ধরছি। cos x dx ইকুয়াল টু কি হয়ে যাবে? dz হয়ে যাবে। কি কি লিখতে পাচ্ছি? এই dx ছিল, এইটাকে তো এমনি z স্কয়ার লিখে দিতে পাচ্ছি। এখানে cos টু দি পাওয়ার 4 আছে একটা, হ্যালো 1 মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারবো, একেবারে লিখলাম। ঠিক আছে? আরেকটা কি থাকে? cos x dx, cos x dx টাকে কি লিখতে পাচ্ছি? dz লিখতে পাচ্ছি। তাহলে এটা হোল স্কয়ার ভাঙবে, এটার সাথে গুণ হবে, আলাদা আলাদা হবে, z এর ইন্টিগ্রেশন হবে, হয়ে যাওয়ার পর z এর মান বসে যাবে। ঠিক আছে? উল্টো থাকলে তো হবে। তাহলে কি এটা যদি একটার পাওয়ার যুগ্ম থাকে আর আরেকটার পাওয়ার অযুগ্ম থাকে, এটা জানি হয়ে থাকে। যার পাওয়ার যুগ্ম তাকে জেড। ওকে? আচ্ছা, এবার যদি দুজনের পাওয়ারই অযুগ্ম থাকে, দুজনেরই যদি পাওয়ার অযুগ্ম থাকে, ধর একজনের 3 আছে একজনের 5 আছে, তাহলে কি করবো? তাহলে তুই যাকে খুশি তাকে দাও। তো যাকে মন চায় তাকে দাও, কিচ্ছু এসে যাবে, এমনি মিলে যাবে। এখানেই যাবে, এখান থেকে এসে যাচ্ছে। সাইন কিউব তো সাইন এক্সকে জেড ধরেছি, এটা হচ্ছে, তাহলে কি জেড কিউব হচ্ছে, আর বাকি অঙ্কটা এসে বাকি কি? তাহলে এটা স্কয়ার ব্রেক করে গুণ করে হয়ে যাবে। আর যদি উল্টো করতে চাস তাহলে কি cos x কে জেড ধরবো, ওখান থেকে মাইনাস sin x dx টা dz হবে, আর বাদ বাকি হয়ে যাবে। দেখ কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে? আর এখানেই দেখি লাস্ট পয়েন্ট আছে একটা, যদি এগুলো যুগ্ম অযুগ্ম ওরকম না থেকে যা খুশি সংখ্যা আছে, ভাব এরকম আছে, একটা ভগ্নাংশ আছে, পাওয়ারে ভগ্নাংশ আছে, বলছে যে কোনো বাস্তব সংখ্যা আছে, পাওয়ারে ভগ্নাংশ আছে, বা পাওয়ারে কোনো একটা নেগেটিভ নাম্বার আছে, যে কোনো জিনিস আছে, তার সঙ্গে যদি দেখা যায় এদের পাওয়ারের যোগফলটা একটা ঋণাত্মক সংখ্যা, দেখ লেখাটা পর নিজেরা, লাস্ট পয়েন্টটা কি বলছে? যদি এদের পাওয়ারের যোগফলটা কি ঋণাত্মক হয় নাকি, তাহলে বলছে tan x কে জেড ধরতে হবে, tan x কে জেড ধরতে হবে। এই যে লাস্ট পয়েন্টের উপর একটা অঙ্ক, মানে একটা উদাহরণ আছে, দেখ উদাহরণ একটু দেখি, উদাহরণটা একটু দেখ। ওখানেই আছে না, ও নিচেই তো আছে। হ্যাঁ, উদাহরণটা দেখে বল, কোনো অসুবিধা হচ্ছে?